আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাজারে যদি 5টা সেরা ফ্যান থেকে থাকে তার ভিতরে যমুনা একটা ফ্যান। কেন যমুনা ফ্যান কিনবেন, কত দামে কিনবেন এবং অন্যান্য ফ্যানের চেয়ে যমুনা ফ্যান কেন এত আপডেট, এখন কি কি সুবিধা আছে বিস্তারিত সবই এই ভিডিওতে বলবো। এবং বিদ্যুৎ সাশ্রয় একটা ফ্যান এবং ফ্যানের সাথে কি কি জিনিসপত্রগুলো দিয়েছে এবং কত মাপে দিয়েছে এবং যমুনা ফ্যান কীভাবে ফিটিং করবেন এবং বাজারে কত দামে এই যমুনা ফ্যানগুলো আপনারা কিনবেন এবং কত দামে কিনলে আপনারা ঠকবেন না, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে দেখানো হবে। এবং ফ্যানগুলো কত দামে কিনেছি সম্পূর্ণ কিন্তু এই ভাউচার সহকারে দেখানো হবে এবং সম্পূর্ণভাবে দেখানো হবে কীভাবে ফিটিং করবেন। এই 3 পিস পাখা আছে, এই পাখাটাই দেখাবো। তো এখানে 3 পিস পাখা আছে। তো এর ভিতরে এই যে ফ্যানের যেই পাইপ হ্যান্ডেলটা দেখছেন, এটাও কিন্তু এর ভিতরে থাকে। তো এটা আমি রেখে দিচ্ছি। তো এই পাখাটা কিন্তু সুন্দরভাবে কিন্তু প্যাকেটিং করা আছে ভাঁজে ভাঁজে। এখানে লেখা আছে, এই যে কাগজ দেওয়া আছে, তারপরে এই যে আর এক লেয়ারে কিন্তু কাগজ দিয়ে আছে, 3 লেয়ারে কাগজ দিয়ে আছে, এই জন্য কিন্তু এর কালারটা নষ্ট হয় না। তো এই ফ্যানের যে এখানে যে ভাঁজটা আছে, এটা কিন্তু খুবই সুন্দর মজবুত এবং এই পাখাটা কিন্তু এমএস পাখা, এটা কিন্তু মরিচা পড়ে না। 10-12 বছরে কিন্তু এই পাখাটা কিন্তু মরিচা পড়ে না। তো অন্যান্য ফ্যানের কিন্তু পাখাগুলো কিন্তু মরিচা পড়ে যায়, এই পাখাটা কিন্তু মরিচা পড়ে না। কালার কিন্তু সুন্দর এবং স্মার্ট। এবং এই পাখাটা হচ্ছে অন্যান্য ফ্যানে কিন্তু 52 ইঞ্চি থাকে, আর এই ফ্যানে কিন্তু 56 ইঞ্চি পাখা দেওয়া আছে। এই যে ভাঁজটা দেখছেন, এটা কিন্তু একদম রিফিট করা সুন্দরভাবে, এটা কিন্তু লড়ার কোনো চান্স নেই। তো এটাতে কিন্তু বাতাস স্মুথলি বাতাস হয়। তো পাখাটা খুবই ভালো এবং সুন্দর। এটা আনবক্স করব। এখানে দেখতে পাচ্ছেন ফ্যান। তো ফ্যানের ম্যাগনেটটা আমি উঠায় নিলাম। তো সবচেয়ে বড় মজার ব্যাপার আছে, এই ফ্যানের সাথে কিন্তু একটা সুন্দর একটা কিন্তু রেগুলেটর দেয়। এই যে দেখতে পাচ্ছেন যমুনা লেখাই আছে। তো রেগুলেটর ব্যবহারও কিন্তু আমি বলবো লাস্টের দিকে। এটা সাইডে রেখে দিলাম। এরপরে কিন্তু এর ভিতরে আর কিছুই নেই, শুধু এই শুলা। তো বক্সটা আমি সাইডে রাখলাম। তো ফ্যানটা কিন্তু আমি হাতে নিয়েছি, এবারে আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। ফ্যানটা কিন্তু স্মুথলি ঘোরে, যারা ব্যবহার করে বা করছে, যাদের বাসায় আছে আপনারা দেখবেন। তো ফ্যানটার কালার কিন্তু খুবই সুন্দর। এই কালারটা হচ্ছে হোয়াইট অফ কালার। তো ফ্যানের ক্যাপাসিটিটা দেখতে পাচ্ছেন, খুবই একটা সুন্দর কালার। এবং ফ্যানের যে ফিটিং সিস্টেমটা দেওয়া আছে, এটা কিন্তু অন্যান্য ফ্যানে কিন্তু থাকে না। তো এখানে যেটা দেখতে আছেন, এখানে কিন্তু একটা ছোট্ট একটি স্ক্রু বোর্ড দিয়েছে। এখানে কিন্তু আপনারা টেস্টার দিয়ে কেবল কিন্তু খুলে নিতে পারবেন এবং জয়েন্ট দিতে পারবেন। এই যে লিডের তারটা দেখছেন, এই তারটা কিন্তু সবসময় আপনারা নিজেরা চেঞ্জ করতে পারবেন, কিন্তু অন্যান্য ফ্যানের কিন্তু এরকম সিস্টেম নয়। তারটা কিন্তু ভিতর থেকে সেট করা থাকে, এই জন্য কিন্তু তারটা কেটে গেলে আপনারা কিন্তু লাগাইতে পারবেন না। এবং এই ফ্যানের আপনার এখানে স্ক্রু নাটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু খুবই মজবুত। এবং এখানে দেখতে পাচ্ছেন যে ফ্যানের বডির ভিতরে যে নাটটা আছে, এটা কিন্তু উপর থেকে নাট খোলা যায়। অন্যান্য ফ্যানে কিন্তু নাট থাকে না, স্ক্রু দেওয়া থাকে। এবং ফ্যানের যে নাট সিস্টেমটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আরো ভালো সুন্দর। তো এটা কিন্তু এই যে এটাকে যে দেখতে পাচ্ছেন, এই যে হ্যান্ডেল পাইপ, এটা কিন্তু এখানে সেট করার পরে এখানে কিন্তু এই যে একটা ওয়্যার দেওয়া আছে, তার দেওয়া আছে। এই যে ওয়্যার তার দিয়ে আছে, এটা এখান থেকে কিন্তু এরকম ভাবে সেট করা যায়। যদি আপনার এই নাটটা খুলে পড়ে যায়, তারপরে কিন্তু এই ওয়্যার তারে কিন্তু আটকিয়ে রাখে ফ্যানটা, কিন্তু যাতে নিচের দিকে পড়ে না যায়। তো এখানে দেখতে পাচ্ছেন ফুটা দেওয়া আছে। এই ফুটা দেওয়ার কারণ হচ্ছে, এটা কিন্তু ওই পাশে যেই বেয়ারিংটা আছে, এই বেয়ারিংটা কিন্তু এখানে ফুটা দিয়ে একটা ব্যানা ধরে বের করা যায়, কিন্তু ফুটা দিয়ে আছে। অন্যান্য ফ্যানে কিন্তু এরকম ফুটা, এরকম কিন্তু ছিদ্র ফুটা দেওয়া থাকে না। তো ওই ফ্যানগুলো বেয়ারিং নষ্ট হলে কিন্তু হিট দিয়ে বের করা লাগে, আর হিট দিলে কিন্তু ফ্যানের এই কালার নষ্ট হয়ে যায়। এবং ফ্যানটার এই যে বডি দেখতে পাচ্ছেন, এই বডির যে ম্যাগনেটটা, এটা কিন্তু অনেক বড় এবং ভাঁজে ভাঁজে স্তর করা। তো অনেক বড় হওয়ার কারণে কিন্তু এই ফ্যানের যে গরম হয় কয়েলটা, এই কয়েলটা কিন্তু এই ফ্যানের বডিতে কিন্তু হিটটা খেয়ে নেয়, এজন্য কিন্তু ফ্যানটা সহজে নষ্ট হয় না। তো আমি এই ফ্যান ইউজ করছি প্রায় 12 থেকে 14 বছর। এখন পর্যন্ত কিন্তু ফ্যানের এই ক্যাপাসিটার কিন্তু পাল্টানো লাগেনি। তো অন্যান্য ফ্যানে কিন্তু 1-1.5 বছর না যেতেই কিন্তু এই ক্যাপাসিটার কিন্তু পাল্টানো লাগে, এবং ফ্যানের বিয়ারিং কোনো কিছু চেঞ্জ করা হয়নি। তো ফ্যানের সাথে কিন্তু আরও একটি বিষয়, সেটা হচ্ছে এই যে এই যে ফ্যানের রেগুলেটর।
তো এই ফ্যানের কিন্তু সুন্দর একটি রেগুলেটর কিন্তু, তো এখানে দেখতে পাচ্ছেন রেগুলেটর, তো অন্যান্য ফ্যানের সাথে কিন্তু এরকম রেগুলেটর দেয় না। তো এই রেগুলেটর কিন্তু খুবই সুন্দর এবং ভালো মানের এই রেগুলেটর পেয়ে যাবেন এই ফ্যানটা কিনলে। এবার আমি ফ্যান আপনাদের ধাপে ধাপে সেট করে দেখাবো যে কীভাবে ফ্যানটা আমি এবার ধাপে ধাপে সেট করব। তো একটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে যে আগে পিছিয়ে সেট করলে কিন্তু সব জিনিস খুলে ফেলা লাগবে এবং ধাপে ধাপে সেট করতে হবে। তো ফ্যানের এই নাটগুলো কিন্তু খুলে নিতে হবে সর্বপ্রথম, মানে সরিয়ে আসবে তোদের। তো ফ্যান লাগানো যে এই 6টা নাট স্ক্রু সেটা কিন্তু খুলে নিয়েছে এবং এখানে একটা রাবার ওয়াশার থাকে, তো রাবার ওয়াশারটা এখানে আগে এভাবে দিয়ে দিতে হবে। এই রাবারটা দেওয়ার পরে ফ্যানের এটা কিন্তু উপরে থাকবে, এটা এভাবে বসিয়ে দিয়ে স্ক্রু লাগিয়ে দিতে হবে। তো এখানে কিন্তু 4 পাখা, তো এখানে 3 পাখায় লাগানো শেষ। তো এগুলো সুন্দরভাবে স্ক্রুড্রাইভার দিয়ে কিন্তু ভালোভাবে টাইট করে নিতে হবে এবং যদি আপনাদের কাছে গুটি রেঞ্জ থাকে তাহলে গুটিতে টাইট দিতে হবে। তো অন্যান্য ফ্যানে কিন্তু এই গুটি রেঞ্জের ঘাট থাকে না, তো এই ভালো ফ্যান বিদায় এবং যমুনা ফ্যান, তো এই ফ্যানের কিন্তু এই গুটি ঘাটগুলো আছে। তো পাখা লাগানো শেষ। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ক্লিপটা খুলে ফেলতে হবে, খুলে ফেলে এই নাটটা কিন্তু খুলে ফেলতে হবে। তো এই পাইপ হ্যান্ডেল সেট করার আগে আপনাদের যে বাটি, এই বাটিটা লাগাতে হবে এবং এখানে যে স্ক্রু আছে এটা কিন্তু লুজ দিয়ে সমান করে নিতে হবে যাতে এখানে না বাঁধে। এই পাইপের সাথে একটা নাট আছে, এই নাটটা আছে এই ওয়ার নাটের সাথে থাকে, তো এটাকে আগে খুলে নিতে হবে। এবার পাইপ হ্যান্ডেলের ভিতরে এটা এরকমভাবে ঢুকাই দিতে হবে, উপরগুলো থাকবে এবং এটা এরকম নিচগুলো থাকবে। এই যে 2 বাটির পিছন সাইড একসাথে থাকবে। এবার পাইপটা এখানে ঢুকে দিতে হবে, দিয়ে সাইড থেকে নিচ থেকে এরপরে এখান থেকে এই যে এই নাটটা এভাবে লাগিয়ে দিতে হবে। তারপরে বড় ওয়াশার দিতে হবে, তারপর ছোট ওয়াশার দিয়ে নাট লাগিয়ে দিতে হবে, ভালোভাবে টাইট দিতে হবে। যদি আপনাদের বাসাতে যদি সেলাই রেঞ্জ থাকে তাহলে ছোট সেলাই রেঞ্জ দিয়ে টাইট দিবেন এবং প্লাস দিয়েও টাইট দিতে পারেন, কিন্তু হেভি সুন্দরভাবে টাইট দিতে হবে। দেওয়ার পর এখানে আপনারা চাইলে সুতা দেওয়া দিতে পারেন এবং এর সাথে ক্লিপ দিয়ে দেবে, এই ক্লিপটা আপনারা এখানে ঢুকিয়ে দিবেন, ঢুকিয়ে দিয়ে ক্লিপের 2 মাথায় এরকমভাবে বাঁকা করে দিবেন। এই যে ভালোভাবে খেয়াল করুন, বাঁকা করে দেবেন। দেওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছেন ওয়্যার দিয়েছে। তো আমি প্রথমেই বলেছি এটা কিন্তু ফ্যান যদি এখানে নাট খুলে পড়েও যায় তারপরে কিন্তু এই ওয়্যারে ঠেকাবে। তো এই ওয়্যারটা হচ্ছে এখান থেকে এরকমভাবে স্ক্রু দিয়ে এই যে এখানে এরকম লাগিয়ে দেবে। এটা কিন্তু সচরাচর অন্য কোম্পানির ফোনে কিন্তু, তো সচরাচর অন্য কোনো কোম্পানির ফ্যানে কিন্তু এটা থাকে না। তো এটা কিন্তু যমুনার ক্ষেত্রে সিস্টেমটা আমি দেখেছি। এই যে এটা টাইট দিয়ে দেবেন, লাগানো শেষ। এবার হচ্ছে এই তারটা কিন্তু এরকমভাবে এই 2 মাথা এক জায়গায় করে নেবেন, এক জায়গায় করে নিয়ে এখান থেকে এম দিয়ে তারটা ঢুকিয়ে দিবেন, দিয়ে উপরে তুলে নেবেন। তো উপরে দিকে আপনার পেছনে যে তারটা কিন্তু আমি বের করে নিয়েছি, নেওয়ার পরে তারপরে বাটিটা আপনারা নিচে লাভিয়ে দিবেন এবং তারটা সুন্দরভাবে টেনে দিবেন, দিয়ে বাটিটা নামিয়ে দিয়ে এখানে কিন্তু এই নাটটা টাইট দিয়ে দিবেন। এই যে বাড়িটা কিন্তু নাড়াচাড়া না করতে পারে এবং ফ্যানটা লাগানোর সময় অবশ্যই কিন্তু নিচে এই চুলাটা দিয়ে নেবেন যাতে ফ্যানের এই যে এখানে যেন কোনো আঘাত না লাগে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফ্যানটা কিন্তু ফিটিং হয়ে গেছে। এই যে ভিউয়ার্স বাজারে যদি 5টা ভালো ব্র্যান্ডের কোম্পানি থাকে তার ভিতরে কিন্তু 1-2 নম্বরে কিন্তু এই যমুনাই থাকবে। তো যমুনা আছে খুবই ভালো ফ্যান, যমুনা হচ্ছে বাংলাদেশি ভালো কোম্পানি। তো যমুনা গ্যাস আছে, যমুনা আরও অন্যান্য ভালো ব্র্যান্ডের জিনিসপাতি আছে। তো যদি দোকানদারকে আপনি জিজ্ঞাসা করেন যমুনা ফ্যান লোক তাহলে কিন্তু এক কথায় তো আপনাদের কিন্তু বলবে যে এটা খুব ভালো মানের, এর কোনো রিভিউ দেওয়া লাগবে না, এক কথায় কিন্তু ওরা ফ্যানটা দিয়ে দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফ্যানের টাকা হচ্ছে 3200, ইংলিশে লেখা 3200। এই যে আপনারা কিন্তু 12 বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন, গ্যারান্টি না কিন্তু। এই এখানে গ্যারান্টি যে কার্ড আছে এই কার্ডটা আপনারা দেখে শুনে নিয়ে নেবেন এবং ফ্যানের ঢোপের গায়ে লেখা, এই যে ফ্যানের ঢোপের গায়ে লেখা আছে 12 বছরের ওয়ারেন্টি। তো অনায়াসে ফ্যানটা কিন্তু আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা ছাড়া। সুন্দর বাতাস এবং ফ্যানটা 1 তিল পরিমাণ কিন্তু ফ্যানটা কাঁপে না, সুন্দর স্মুথভাবে ঘোরে। তো ফ্যান যাদের বাসায় আছে যমুনা ফ্যান তাদের থেকে আপনারা শুনে নেবেন, তাহলে কিন্তু আরও ভালো একটা রিভিউ পাবেন।